নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি আপনাদের কাছে তাইরা মাছ। আর এগুলো সাগরে পাওয়া যায়। আসলে সাগরে পাওয়া গেলেও সব অঞ্চলের মানুষই এগুলো খেতে পারে। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন তাদের বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক কাজের উৎসাহ জাগায় এবং অনেক দূর নিয়ে যায়। আমার এই পথে আপনি আমার একজন বন্ধু হয়ে যান। দেখেন বন্ধুরা, আমি কিন্তু মাছটা কেটে নিচ্ছি। সম্পূর্ণ আঁশ ফেলে আমি মাছটা কেচে নিচ্ছি। এভাবে করে নেবেন, কারণ এই মাছের মধ্যে কাঁটা থাকে না, একেবারে পুরো মাছ আশা থাকে মাছে। আসলে এর গাটা একেবারেই মাছে বোঝায়। সেজন্য যদি আপনি এভাবে কেচে নেন তাহলে রান্না করলে এর মধ্যে খুব ভালো ঢুকবে। তা না হলে এর মধ্যে কিন্তু অতটা ঢুকতে চায় না। যে মাছের মধ্যে কাঁটা থাকে সেটা এরকম করে কাটার প্রয়োজন হয় না। বন্ধুরা, আমার কিন্তু মাছ পুরোটাই কাটা শেষ। আমি এবার পরিষ্কার করে দেখাচ্ছি। আপনারা মাছ ধোয়ার জন্য অবশ্যই উঁচু পাত্র নেবেন। উঁচু পাত্রে ঘুরিয়ে ঘুরিয়ে মাছ এভাবে করে ধুয়ে নিলে মাছ কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর কাঁটাযুক্ত মাছ হাতে ফুটেও যায় না। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। লবণ দিয়ে আমি মাছগুলোকে আরও ধুয়ে নিলাম। অন্তত আমি মাছগুলোকে 10-12টা ধোয়া দিয়েছি, তারপরে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন আমি রান্না করে ফেলি। আসলে এখানে অনেকগুলোই মাছ হয়েছে, সবগুলোই নিয়ে নিলাম রান্না করার জন্য। বন্ধুরা, আমি মাছগুলো প্রথমে ভাজবো, সেজন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এটা মেখে অন্তত 2-3 মিনিট রেখে দেবেন, যাতে এর মধ্যে মশলাটা, হলুদ মরিচ লবণ সব মশলাটা ভালোভাবে মিক্সড হয়, তাহলে কিন্তু ভালো হবে। এবার মাছ ভাজার জন্য আপনাদের একটা টিপস দিচ্ছি। তা হলো, আপনার কড়াইতে মাছ ভাজা দিলে লেগে যায়, মোটেও লাগবে না। কড়াই হাই হিটে অন্তত 3-4 মিনিট গরম করে নেবেন, তাহলে যে কোনো মাছ ভাজেন না কেন কোনো মাছই আর লেগে যাবে না। মাছগুলো ভেজে নিচ্ছি। অনেক ধরনের মাছ আছে যা ভাজা দিলে কড়াইতে লেগে যায়, সেই জন্য আগে থাকতে আপনি কড়াইটা গরম করে নেবেন। বন্ধুরা, আমার মাছটা ভাজা হোক, আমি আলু কেটে নিচ্ছি। আমি এই মাছের ঝোলে আলু দেব, তাই 2টো আলু কেটে নিলাম লম্বা লম্বা করে। আসলে মাছের মধ্যে লম্বা লম্বা আলু দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখেন, অনেক লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছি। বন্ধুরা, আমি এই আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার মাছগুলো উল্টে দিচ্ছি। এক পিঠ হয়তো হয়ে গেছে। আর মাছগুলো আপনি খুব ভালো করে ভেজে নেবেন, কম ভাজবেন না। এই ঠাসা মাছ বোঝাই এগুলো আসলে কম ভাজলে ভালো লাগে না, একটু ভালো করেই ভেজে নেবেন। তুলে নিচ্ছি ভাজা মাছ। বাকি মাছগুলোকেও আমি এভাবেই ভেজে নিচ্ছি। এবার যে তেল ছিল সেই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, একটু ভাজবো। আর ভাজার পর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচ আর লবণ। একটু জল দিয়ে কষাবো, যাতে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম তেজপাতা। সিদ্ধ হয়ে গেলে আপনার রান্না করতে খুব কম সময় লাগবে। মশলার সাথে আমি আলু ভেজে নিলাম, আমার মশলাটাও ভাজা হয়ে গেল। এবার ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলের মধ্যে গরম জল দিয়েছি, তাই বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হয়নি। মাছ দিয়ে দিলাম। বন্ধুরা, আবার বলবো, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মাছের ঝোলে ফোড়ন দেবার, তার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল। বন্ধুরা, আমি শুরুতে কম তেল দিয়েছি, তাই একটু তেলটা বাড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরা। জিরাটাকে আপনি লো আঁচে ভাজবেন, হাই হিটে ভাজবেন না, তাহলে জিরা পুড়ে যাবে, মধ্যটা হবে না। আর সুন্দর একটা গন্ধ যে বের হয় সেটাও হবে না। এবার মাছের ঝোলের মধ্যে আমি পুরো তেলটা ঢেলে দিলাম। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিলাম শুকনো খোলায় টালা জিরার গুঁড়া, 1.5 চামচেরও বেশি। যেহেতু আমার মাছ অনেকখানি, তাই আমার জিরার গুঁড়িটাও বেশি পরিমাণে দিতে হবে। বন্ধুরা, যারা একদমই পেঁয়াজ রসুন খেতে চান না, তারা এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন,
দারুণ লাগে খেতে, খুব ভালো লাগবে। আসলে সব সময় আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই, আবার পেঁয়াজ রসুন ছাড়াও খাই, তাই এভাবেও করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে দেখ